শুভ পঞ্চমীর সন্ধ্যায় নিউ ব্যারাকপুরের রীতা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট অনার্স অ্যাসোসিয়েশনে দুর্গা মণ্ডপ ও মাতৃপ্রতিমার শুভ উদ্বোধন করলেন নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ও ফিতে কেটে উক্ত পূজা মণ্ডপের শুভ সূচনা করলেন তিনি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা প্রাক্তন পৌরপ্রধান নির্মিকা বাগচি, নিউ ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা 19 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মনোজ সরকার, 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়গোপাল ভট্টাচার্য, উত্তর 24 পরগনা জেলা তৃণমূল আইনজীবী সেলের অন্যতম নেতৃত্ব ও পুজো কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট অ্যাডভোকেট শঙ্কর মিত্র, বোর্ডঘর গৌরীয় মঠের সাধারণ সম্পাদক রঞ্জন মুখার্জি সহ রীতা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট অনার্স অ্যাসোসিয়েশনের সদস্যা ও এলাকার বিশিষ্টজনেরা। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে গৌরীয় মঠের 35 জন অনাথ শিশুদের হাতে পুজোর বস্ত্র উপহার প্রদান ও রীতা অ্যাপার্টমেন্টের 365 দিন কর্মরত কর্মচারীদের পুজো উপহার প্রদান করা হলো উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের নববারাকপুরের নবরূপকার মাননীয় প্রবীর সাহা মহাশয়, মাননীয় নির্মিকা বাগচি মহাশয়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের সকলের প্রিয় ছোট ভাই মনোজ সরকার উপস্থিত হয়েছেন। গৌরী মাঠের এক ভাগ আনন্দিত এবং গর্বিত। আমরা তাদেরকেও সম্বর্ধনা দেব এবং আমাদের সকলের প্রিয় কমিটি সকল উপস্থিত আছে। আমাদের উদ্যোগে হয়ে পূজা শুরু হয়ে গেল। সকলে নিয়ে একটা তালি দিয়ে আমাদের সকল অতিথিদের অভিবাদন জানাই। ধন্যবাদ। উদ্বোধন করে আমরা পূজা শুরু করলাম, সূচনা করলাম। তার সাথে ছিলেন নববারাকপুরের প্রাক্তন চেয়ারম্যান পৌরমাতা সভাপতি নির্মিকা বাগচি মহাশয়া। উপস্থিত ছিলেন নববারাকপুরের ছাত্র জীবন নয়ন ওখানেই ওটাই একই সিস্টেম হবে না, ওটা নিজেরা করবে, কিন্তু একই সিস্টেম করবে না, একই সিস্টেম হবে। আর দিদি আসবেন। দিদি আসুন, দুজনে আসুন। হ্যালো, তোমরা চলে এসো। প্রত্যেকে একটু করতালি দিয়ে আমাদের উৎসাহিত করবেন। এরপর আমাদের যুব আইকন এবং কাউন্সিলর এবং শ্যামলী চলে এসো। রঞ্জন মুখার্জি স্যার, আপনি চলে আসুন এখানে। আচ্ছা, এবার আপনারা একটু নিচে যান, আপনি চলে আসুন। শ্যামলী
আচ্ছা, আমাদের মনোজ বাবু আমাদের প্রত্যেকের যুবর আইকন এবং ও প্রেসিডেন্ট এবং কাউন্সিলর যুব তৃণমূল কংগ্রেসের, তাকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন আমাদের অ্যাপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারি। আর ব্যাচ পড়াচ্ছেন আমাদের কৃষ্ণাদিকে আমি অনুরোধ করব এই সুন্দর আবেগঘন মুহূর্তটা আমরা এতক্ষণ ওয়েট করছিলাম এই সুন্দর মুহূর্তের জন্য। প্রত্যেকে একটু করতালি দিন। আর আমাদের রঞ্জন বাবুকে আমি উপরে ডেকে নেব। রঞ্জন বাবুকে সংবর্ধনা দেবেন আমাদের রুনু কর মহাশয়, তাকে আমি মঞ্চে ডেকে নেব। রঞ্জন বাবু হচ্ছে গৌরীয় মঠের সম্মানীয় মান্যবর এবং সেক্রেটারি, যার নেতৃত্বে আমাদের এই বাচ্চাগুলো এসছেন। তাকে আমাদের অ্যাপার্টমেন্টের তরফ থেকে আমাদের প্রিয় দিদি রুনু কর মহাশয় তাকে বরণ করে নিচ্ছেন ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে। এবার আমরা মূল পর্বে চলে যাই। আমাদের সকলের প্রিয় নিউ ব্যারাকপুরের উপকার আমাদের স্যার প্রবীর সাহা মহাশয়, তাকে আমি আজকে দিনের এই বিশেষ তাৎপর্যের বিষয়ে আমি কিছু বলার জন্য বিনম্র অনুরোধ করছি। নমস্কার। আজ শুভ পঞ্চমী, এই পুণ্যতিথিতে যেটা ফ্ল্যাট অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে সকলে সমবেত হয়েছে এবং এখানে উপস্থিত আছেন নববাগপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান এবং বর্তমান 5 নম্বর ওয়ার্ডের পৌর মাতা নির্মিতা বাগচি, আছে 19 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মনোজ সরকার এবং ফ্ল্যাট অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রতবাবু সহ সকল সম্মানীয় ব্যক্তিগণ এবং গৌরীয় মঠ ও মিশনের পক্ষ থেকে আমাদের রঞ্জনবাবু এসছেন, শঙ্করদা আছে, সঞ্চালনা করছেন পরিমলবাবু এবং আপনারা সকলে। এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গা উৎসব, এবং এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে আজকে সারা বাংলা জুড়ে আমরা সবাই আনন্দে মেতে উঠেছি। একদিকে যেমন আমাদের আনন্দ, পাশাপাশিভাবে আজকে বাংলার প্রান্তিক জনের মানুষদের অর্থনৈতিক স্বাবলম্বিতা এই দুর্গা পুজোকে কেন্দ্র করে। আজকে বাংলার দুর্গা উৎসব বহু লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফোটায় এবং প্রায় ৭৮,০০০ কোটি টাকার টার্নওভার এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে হয়, যেটা কিনা বাংলার অর্থনৈতিক প্রেক্ষাপটে একটা বড় ভূমিকা নেয়। দ্বিতীয়ত, আজকে এই শুভ লগ্নে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটা সুন্দর ব্যবস্থা করেছেন আপনাদের ফ্ল্যাট অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এই ভাবধারাটা যেন আমরা প্রত্যেকের বছর, এবছর আমি যে উৎসাহ উদ্দীপনা দেখছি, প্রথম বোধহয় রিতা অ্যাপার্টমেন্ট হিসেবে প্রথম, এর আগে রিতা বিনামূল্যে একসাথেভাবে আপনারা করতেন। তো এই ভাবধারাটা যেন বজায় থাকে, কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব আজকে সারা বিশ্বে বন্দিত আপনার ইউনেস্কোর তরফ থেকে ইনটেনজেবল হেরিটেজ হিসাবে আমাদের দুর্গা উৎসবকে সম্মানিত করা হয়। তাই আসুন সকলে আমরা মেতে উঠি এই দুর্গা উৎসবে। আপনারা সবাই ভালো থাকবেন। বড়দের আমার প্রণাম, শ্রদ্ধা জানিয়ে কিছু উপহার তুলে দিচ্ছেন। প্রত্যেকে একটু করতালি দিন, বাচ্চাগুলোর ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। এবং বাচ্চারা তোমরা একটু স্যারকে প্রণাম করো। আচ্ছা, আরো দুজনকে তারপরে রেডি থাকো, শারদা এবং বর্ষা। শারদা, শ্রুতি এবং পাপিয়া, তাদেরকে গিফট তুলে দেওয়া হচ্ছে। এরপরে আমাদের মনোজদা তুলে দেবে। শারদা এবং বর্ষা, তোমরা চলে এসো। আমাদের যুব আইকন মনোজদা। এরপর শিখা তুমি চলে এসো, তোমার হাতে তুলে দেবে আমাদের আশিস সেনগুপ্ত বাবু। শিখার হাতে তুলে দিচ্ছে আশিস সেনগুপ্ত বাবু। আমাদের দেবাশিস সেন কাকু তুলে দিচ্ছেন। রনিতা চলে এসো। রনিতার পরে অনামিকা, পরপর চলে এসো। ডেকে নেবো কর্তা এবং রতনদা, আপনারা দুইজনে একটু দয়া করে এখানে আসুন। আচ্ছা, অনামিকা চলে এসো। অনামিকার হাতে
তুলে দিচ্ছে আমাদের প্রেসিডেন্ট সুব্রত বাবু। অমিতা চলে এসো, অমিতা, তারপর রেশমি, পরপর চলে এসো। অমিতার হাতে তুলে দেবে আমাদের দেববাবু, দেবাশিস দেববাবু। এরপর আমি ডেকে নেবো গড়টাকে। রতনদা তুমি একটু উপরে এসো। অনামিকা হয়ে গেছে। অমিতাকে দেবে আমাদের কর্তা গৌতম করবাবুকে আমি ডায়াসে আসার জন্য অনুরোধ করছি। রতনদাকে আমি ডায়াসে আসার জন্য অনুরোধ করছি। অমিতার পরে রেশমি, ভাইস প্রেসিডেন্ট নবরূপকার শ্রী রতন মন্ডল মহাশয়। রেশমি উপরে এসো, বসো। এরপরে সরস্বতী হাতে তুলে দেবে আমাদের ছবি কাকিমা। সরস্বতী তুমি চলে এসো। সরস্বতীকে হয়ে গেছে। আচ্ছা, দিয়ার হাতে তুলে দিচ্ছে আমাদের ছবি কাকিমা। এরপরে রমার হাতে তুলে দেবে আমাদের শ্যামলী চক্রবর্তী, যুগ্ম সম্পাদিকা শ্যামলী চক্রবর্তী, তার হাতে তুলে দেবে রমার হাতে সামান্য উপহার আমরা তুলে দিচ্ছি। রমা উপরে চলে এসো। শ্যামলী চক্রবর্তী মহাশয়কে আমি অনুরোধ করব। রমার হাতে তুলে দিচ্ছেন আমাদের যুগ্ম সম্পাদিকা। গৌরীয় মিশনের পক্ষ থেকে আমার শারদীয়ার নমস্কার। যারা আমার বড় আছে তাদেরকে আমি নমস্কার প্রণাম জানাই। শারদীয়ার শুভেচ্ছা। আজ শুভ পঞ্চমী। আমরা রিতা অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের যত সদস্যরা আছেন, প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারী যারা আছেন, তাদের সবাইকেই আমার নাম। আপনারা সমাজের জন্য এত বড় একটা দায়িত্ব পালন করেছেন এবং আমি আশা রাখবো আগামী দিনেও আপনারা এইভাবে কিছু মানুষের পাশে থাকবেন। অবশ্যই ছোট শিশু তাদের পুজোর আনন্দ আপনারা ভাগ করেছেন, এটার জন্য আমরা আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ এবং আগামী দিনে আমরা আশা রাখবো আপনারা সমাজের আরো বৃহত্তর অংশের জন্য আপনারা চেষ্টা করবেন এবং কাজও করবেন। আমার খুব ভালো লেগেছে আপনাদের এই জায়গায় আমি অংশগ্রহণ করতে পেরে আমি খুব আনন্দিত। আসলে আপনাদের এত সুন্দর একটা জায়গা, যেখানে এত লোক মিলে আপনারা একটা দুর্গাপুজো অনুষ্ঠান করছেন, সেটা আমি সবসময় যেন শুভ হয়, মঙ্গলময় হয় প্রতিদিন, সেটাই আমি আশা রাখবো এবং ভবিষ্যতে আমি এটাই আশা রাখবো যে আপনারা আরো বৃহত্তর মানুষের সাথে করবেন। ধন্যবাদ। দিয়া তোমাকে একটু রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য, তোমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো আমাদের সাথে। দিয়া কে আছো? দিয়া চলে এসো। আজকের এই অনুভূতিটা টাকার জন্য আমি সকলের তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের খুবই ভালো লাগছে এখানে এসে সকলের মাঝখানে সবার সাথে আনন্দ করতে। আমার সেরকম আমি বলার কোনো অভ্যেস নেই। সকলকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকের শুভ আপনারা সবাই খুব ভালো করে কাটান পুজো। ধন্যবাদ। ভালোবাসা শুভেচ্ছা জানাই। তোমাদের এই পুজো অত্যন্ত ভালো কাটুক, সারা বছর তোমরা ভালোভাবে থাকো, ভালো সুন্দরভাবে কাটাও। আমাদের সহযোগিতা আমরা থাকবো, তোমাদের পাশে চেষ্টা করব। এখন প্রথম বছর আমাদের পুজো, সেই পুজো উপলক্ষে আমাদের প্রেসিডেন্ট আমাদের এসকে ঘোষ মহাশয়, তাকে আমি দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। অ্যাপার্টমেন্টের সকল অধিবাসীবৃন্দকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। আজকে এই পুজো
শুরু হতে যাচ্ছে, তার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদের সবাইকে আমার ধন্যবাদ। আশা করি আমাদের পুজো খুব ভালোভাবে কাটবে। সবাই এখানে উপস্থিত হয়ে আমাদের পুজোটাকে সাফল্যমণ্ডিত করবে, এই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। সকলের প্রিয় দেবাশিস দেব বাবু, তাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। সুধী রীতা অ্যাপার্টমেন্টের আবাসিক বৃন্দ, 2025 সালে আমরা রীতা অ্যাপার্টমেন্টের তরফ থেকে যে দুর্গাপুজোর আয়োজন করেছি, এই আয়োজনে আমাদের আবাসিক এবং আমাদের আশেপাশে যত আত্মীয় বন্ধু সবাই আছে এবং আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, সবাই আমাদের পুজোতে অংশগ্রহণ করবেন, যাতে আমরা এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব এটা আনন্দের সাথে অতিবাহিত করতে পারি। সবাইকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা এবং অভিনন্দন রইল, যাতে পুজোটা সবাই একসাথে আনন্দ করতে পারে। আমি আমার দাদাদেরকে পেয়েছি। এখন পুজো কমিটির যিনি সম্পাদিকা এবং আমাদের সেন্ট্রাল কমিটির যিনি যুগ্ম সম্পাদিকা, তাদেরকে আমি অনুরোধ করব মুনমুন্দি এবং শ্যামলিদি একটু এখানে আসার জন্য। মুনমুন্দি এবং শ্যামলিদি। আর পুজো কমিটির প্রেসিডেন্ট, আপনাকেও একটু চাইছিলাম মঞ্চে। পুজো কমিটির প্রেসিডেন্ট নির্মিকা পাঠ। এখন আমাদের পরবর্তী অনুষ্ঠান, আমাদের যে নিত্য রোজ যারা আমাদেরকে সহায়তা করেন, সারা দিন রাতের কাজের সঙ্গে আমাদের সাহায্য করেন, দিদিদের এবং দাদাদের আমরা আজকে একটু সম্মান জ্ঞাপন উপহার বলবো, সম্মান জ্ঞাপন করবো। তাদের না হলে আমাদের কিন্তু জীবন একদম অচল, পারিবারিক শান্তি অচল। তাই আজকে আমি এখন যাদের নামগুলো ঘোষণা করছি, দিদিরা দাদারা, তোমরা প্লিজ আমাদের এই পূজার প্রাঙ্গণে এসে উপস্থিত হতে চলেছেন আমাদের 7 নম্বর ওয়ার্ডের সম্মানীয় মান্যবর কাউন্সিলর জয়গোপাল ভট্টাচার্য মহাশয়। আমাদের উপস্থিত হয়েছিলেন নিউ ব্যারাকপুরের নবরূপকার চেয়ারম্যান সম্মানীয় মান্যবর শ্রী প্রবীর শাহ মহাশয়। উপস্থিত হয়েছিলেন নব ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নির্মিকা বাগচি মহাশয়া। উপস্থিত হয়েছিলেন আমাদের নব ব্যারাকপুরের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, ছাত্র যুব আইকন, কলেজ রাজনীতি থেকে উঠে আসা লড়াকু নেতৃত্ব মনোজ সরকার। তাদেরকে আমরা এখানে পেয়ে আমরা গর্বিত, আনন্দিত এবং উৎসাহিত। আর কিছু সময়ের মধ্যে আমাদের এখানে উপস্থিত হবেন শ্রী জয়গোপাল ভট্টাচার্য মহাশয়, কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ড। সকল দিদিদেরকে আমরা অনুরোধ করব আমাদের মঞ্চের সামনে আসন দেওয়া আছে, আপনারা সেই আসন গ্রহণ করুন। পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা এবং সঞ্চালক পরিমল পালকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন নববারাকপুরের পৌর প্রধান মাননীয় প্রবীর শাহ মহাশয়। ওনার মাধ্যমে আমাদের মাতৃ প্রতিমার শুভ উদ্বোধন করে আমরা পূজা শুরু করলাম, সূচনা করলাম। তার সাথে ছিলেন নববারাকপুরের প্রাক্তন চেয়ারম্যান, পৌরমাতা, বর্তমান পৌরমাতা এবং নববারাকপুরের নবনির্বাচিত সভাপতি নির্মিকা বাগচি মহাশয়া। উপস্থিত ছিলেন নববারাকপুরের ছাত্র যুব নয়নের মণি, আমাদের এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমানে নববারাকপুরের যুব সভাপতি মাননীয় মনোজ সরকার মহাশয়। উপস্থিত হয়েছিল গৌরীয় মঠের সাধারণ সম্পাদক রঞ্জন মুখার্জি, তিনি নিয়ে এসেছিলেন কিছু
আমাদের অতিথি যাদেরকে আমরা নিয়ে আসতে তাদের মধ্যে সামান্য কিছু পোশাক বিতরণ করলাম। আমরা ধন্য হলাম, আমরা গর্বিত হলাম তারা আমাদের মধ্যে আসার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা রক্ষা করেছে। তার জন্য আমরা রিটা ফ্লাড ওনার্স অ্যাসোসিয়েশন আমরা গর্বিত। আমাদের এই পূজাটা এবছর প্রথম বর্ষ এবং আমরা দুটো রেকর্ড করেছি, যেটা চেয়ারম্যান সাহেব বলেছেন। আমাদের মহলার দিনে যে রক্তদান শিবিরটা হয়েছিল তিনি উল্লেখ করেছিলেন যে নববারাকপুরে প্রথম আমাদের যে এই রিটা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট অর্থাৎ ফ্ল্যাট কালচার তখন ছিল না, এই এলাকার মধ্যে প্রথম ফ্ল্যাট আমাদের রিটা অ্যাপার্টমেন্ট। এটা একটা আমরা রেকর্ড। দ্বিতীয় রেকর্ড করেছি ক্লাব, কোনো রাজনৈতিক সংগঠন দল বা অন্য গোষ্ঠী ছাড়া ফ্ল্যাট ওনার্সরা একটা রক্তদান শিবির করতে পারে, সেটাও নববারাকপুরের মধ্যে প্রথম হয়েছে বলে চেয়ারম্যান আমাদের স্বীকৃতি দিয়েছেন। কাজে আমরা দুটো স্বীকৃতির অধিকারী, আমরা দুটো রেকর্ড করেছি এবং আমরা এই পূজায় আগামী দিনে অনেক ভুলত্রুটি আমাদের হয়েছে। নতুন পূজায় হঠাৎ করে আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা সমবেত হয়ে যেটা করেছি এবং এই ভুলত্রুটিকে সামনে রেখে পাথেয় করে এটাকে শুধরিয়ে আগামী দিনে এই পূজাটাকে যাতে আরো বড় এবং বেশি মানুষের প্রভাব এবং আরো মানুষের সহযোগিতা এবং মানুষকে সহায়তা দিতে পারি, সেই আশীর্বাদ সকলের কাছে চাচ্ছি। বিশেষত আমাদের মায়ের কাছে চাচ্ছি যে মায়ের আরাধনা আমরা ব্রত হয়েছি, সকলের কাছে আমরা আবেদন করছি সকলে আসুন, আনন্দ করুন, উপভোগ করুন। আমাদের কেবল আজকের উদ্বোধনের মাধ্যমে শুরু হলো, প্রতিদিনের প্রোগ্রাম আছে, প্রোগ্রামের লিস্ট আমরা দেখেছি। আমার ছোট ভাই যেটা বললো পরিমল, রিটা অ্যাপার্টমেন্টের নবরূপকার সত্যিই তাই। ওর মাথা থেকে এত চিন্তা, বিশেষত এই যে রক্তদান শিবিরের চিন্তাটা রক্তদানের মাথা থেকে এসে এবং এত সুন্দরভাবে আমাদের মঞ্চেও আছেন যারা সভাপতি, আমাদের সেক্রেটারি সহ যারা আছেন সকলে এবং অন্যান্য করবাবু থেকে শুরু করে সেনকাকু থেকে শুরু করে ধরবাবু থেকে শুরু করে মনমন্দির থেকে শুরু করে যারা আছেন সকলে মিলে যেভাবে সহযোগিতা করে রক্তদান শিবির আজকের অনুষ্ঠানটা করছেন, আমরা সত্যি আপ্লুত, গর্বিত। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন জয়গোপাল এবং তাকে যারা আছেন আমাদের কর্মকর্তা তাদেরকে বলবো জয়গোপালকে একটু মঞ্চে নিয়ে আসবেন। ও কথা দিয়েছিল আমি যাবো, ও এসেছে। সত্যি কাজের মানুষ, কাছের মানুষ। আর এই জয়গোপাল সম্বন্ধে একটু না বললেই নয়, আমি ওকে নিজে দেখেছি। একটা কাউন্সিলর সে যে এইভাবে কাজ করে সত্যি ওর সামনে বলা উচিত না, গর্ব করা উচিত না। আমি নিজে দেখেছি 214 বাসে একটা ছাত্রী যাচ্ছে, ও বাসে লাফ দিয়ে উঠে গেল জয়গোপাল, উঠে গিয়ে বলো তোর সাথে আমি চলে যাই, ওকে একটা সার্টিফিকেট ওই বাসে বসে লিখে দিয়ে টাইমটা নষ্ট করলেন। এটা সত্যি তো একজন প্রতিনিধি যাকে আমরা চাই, সত্যিকারের প্রতিনিধি, যেটা আমাদের মমতা ব্যানার্জি বলেন যে মানুষের পাশে থেকে সেবা করার জন্য যদি আপনারা কাজ করেন মানুষটাকে ভোলে না। বাবু উত্তরীয় পড়াবেন এবং কর্তা উত্তরীয় ধরবাবু ব্যাস পড়িয়ে জয়গোপাল ভট্টাচার্য। কাজের মানুষ যখনই ডাকি আমরা তখনই পাই এবং ও যে অবস্থায় যেখানেই থাকুক, দাদা কেমন হবে, এই যে সত্যিকারের মানুষের প্রতিনিধিদের সাথে সাধারণ মানুষের সম্পর্ক কিভাবে গড়তে হয় সেটা কিন্তু আমরা জয়গোপালের কাছ থেকে শিখেছি। তাই ওকে আর একবার ধন্যবাদ এবং সত্যি আমরা আনন্দিত আজকে আমাদের মধ্যে এসে এবং আমাদের রক্তদান শিবিরের দিনে শুধু তাই নয়, আমরা যখন আমাদের এখানে আমরা জল জঙ্গলে ডুবে যাই, যখন জলের মধ্যে আমরা হাবুডুবু খাই, তখনও কিন্তু জয়গোপাল এসে আমাদের এক হাঁটু জলের মধ্যে এসে আমাদের পাশে থেকে আমাদের কিভাবে এই জল থেকে আমাদের রক্ষা করবে সেটা করে। তাই এখন আর আমি কথা না বলি, আমি আমাদের মাননীয় প্রতিনিধি সকলের কাজের মানুষ জয়গোপাল ভট্টাচার্যকে কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার, অ্যাডভোকেট বাবু শঙ্করদা, আমি সবসময় যাকে দাদা বলি, আমার সাথে ওনার প্রতিনিয়ত দেখা হয়। উনি আমাদের হাজিয়ার মহাশাসনের দায়িত্বে আছেন, খুব ভালো সামাজিক কাজ করেন এবং
সবসময় মানুষের খোঁজ খবর নেন, আমি একজন আনন্দিত। শঙ্কর থেকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। পরিমলবাবু আছেন শিক্ষক, আছেন চিত্তরঞ্জন বাবু, আছেন দেববাবু, আছেন এসকে ঘোষ সভাপতি পূজা কমিটির, এবং করবাবু আছেন প্রেসিডেন্ট, দেবাশিসবাবু আছেন, এবং মা ও বোনেরা আছেন, এবং উপস্থিত ছোট ছোট ভাইয়েরা আছেন, ভাই ও বোনেরা আছেন। আচ্ছা, তো ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আজ শুভ পঞ্চমী। এই পঞ্চমী লগ্নে দাঁড়িয়ে রীতা অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এবছর তাদের প্রথম বর্ষের দুর্গাপূজা এই নামে করছেন। এর জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আবাসনে প্রত্যেকটা মানুষের মঙ্গলার্থে তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধের মিলন গড়ে তোলার ক্ষেত্রে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে, এবং পাশাপাশি এই দুর্গা উৎসবে তারা প্রত্যেকে একযোগে প্রত্যেকটি দিন মায়ের আরাধনায় ব্রতী হবে এবং প্রত্যেকের সুখ সমৃদ্ধি কামনা করবে। এবং আমিও মা দুর্গার কাছে এই আবাসনের প্রত্যেকটি মানুষের জন্য প্রার্থনা করছি, তারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এবং আগামী দিনগুলোতে আরো ভালোভাবে তারা এগিয়ে যেতে পারে। এই আবাসনের সব থেকে গুরুত্বপূর্ণ দিক হলো, ঠিক কিছুদিন আগে এরা একটা রক্তদান শিবির করেছে। একটা সামাজিক দায়বদ্ধতা যে আছে, একটা সংগঠন যখন তৈরি হয়, সংগঠনের দায়বদ্ধতা থেকে যায়। আজকে হয়তো আবাসনের কিছু সংখ্যক মানুষ তাদের রক্ত দানের মধ্য দিয়ে তারা অনেক মানুষের জন্য ইউনিট তৈরি করে রেখেছেন, যে সেই ইউনিট রক্ত কত মুমূর্ষু রোগীর যে জীবন বাঁচাবে, এটা কিন্তু আমরা কল্পনাই করতে পারি না। সেরকম একটা মহৎ কাজে তারা ভর্তি হয়েছে ঠিক দুর্গা উৎসবের আগেই, এবং আগামী দিনে হয়তো আরও অন্যান্য সামাজিক কর্মসূচি তারা গ্রহণ করবে, সেই মানসিকতা তাদের আছে। এর জন্য আমি এই সংগঠনের প্রত্যেকটি সভ্য অংশগ্রহণের ধন্যবাদ জানাচ্ছি। এবং এই আবাসনে আমি প্রায় 15 বছরের উপরে হয়ে গেল আমি এই আবাসনে সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ কম বেশি রাখার চেষ্টা করি। যখনই আমাকে ডাকা হয় আমি তখনই আসি, এবং পৌরসভায় যখনই আবাসন কোনো সমস্যার মধ্যে পড়ে সেই সমস্যার কথা পৌরসভায় তুলে ধরার চেষ্টা করি। আমার ভালো করে মনে আছে, রীতা বিনা আবাসনের প্রথম মিউটেশন যখন হয় 2012 কি 13 সাল, এই অ্যাপার্টমেন্টে কোনো মিউটেশন ছিল না। কারণ নিউ ব্যারাকপুরের সিস্টেম অনুযায়ী যে ফ্ল্যাটগুলি তৈরি হয় তার সিসি যদি না নেওয়া হয়, পৌরসভা অ্যাক্ট অনুযায়ী সেই সমস্ত ফ্ল্যাটগুলোকে মিউটেশন দেওয়া হয় না। আমি পৌরসভায় জানালাম যে এই আবাসন নিউ ব্যারাকপুরের সব থেকে পুরনো হওয়ার ফলে সেই সময় নবব্যারাকপুরের মুখে সেই নিয়ম গড়ে ওঠেনি, এবং যারা এই ফ্ল্যাটগুলি তৈরি করে গেছে তারা বিদেশে থাকেন, অর্থাৎ এই মানুষরা যাতে কষ্ট না পায় তার জন্য যে কোনো আইনের হাত থেকে বেরিয়ে এসে কি পদ্ধতিতে তাদের মিউটেশন করা যায় সেইগুলো করতে হবে। এবং আজকে সেই মিউটেশনগুলি কিন্তু সুসম্পন্ন হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী অঞ্চলগুলো ডেভেলপমেন্ট হওয়ার কারণে আবাসনের একটা সমস্যা তৈরি হয়েছে। ডেভেলপমেন্টের পাশাপাশি জল নিকাশি জায়গাগুলো ব্লকেজ হয়ে গেছে, যার ফলপ্রসূ হিসাবে আবাসনে প্রতিনিয়ত একটা জল জমার জায়গায় পরিণত হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে একটা পার্মানেন্ট যে সলিউশন, তার জন্য আমরা প্রতিনিয়ত ভাবছি। এবং আবাসন যখনই বর্ষা হয়, আবাসনের লোকেরা যখন আকাশে মেঘ হয় তারা যেমন চিন্তিত হয়, তারা না বললেও আমিও ঘরে বসে চিন্তিত হই কখন মন্দির ফোন যায় আমার কাছে। হ্যাঁ, এবং আমি ফোন ধরে বলে দিই হয়তো জল জমেছে, এবং উভয়ের মধ্যে একটা টেনশন হয়। আপনাদের দাবিটাকে জল নামাতে হবে, আর আমাদের চিন্তা হয় কী করে নামাবো। এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা 2022 সালে আমি মাননীয় পৌরপ্রধানকে বললাম যে একটা পার্মানেন্ট সলিউশন না হলেও ঘড়ি করে যাতে জলটা বেরিয়ে যায় তার জন্য একটা ব্যবস্থা ইতিমধ্যে নিতে হবে, পরবর্তীকালে পার্মানেন্টটা দেখা যাবে। তা আমরা আবাসনের গেটে একটা জলের পাম্প বসিয়ে দিয়েছি, এবং আগামী দিনে যাতে সুষ্ঠু সমাধান হয় তার জন্য আমরা
মৌমালার জলটা যাতে এই দিক থেকে এই ড্রেন থেকে না যায় তার একটা পরিকল্পনা গ্রহণ করেছি। এটা অলরেডি পাস হয়ে গেছে। গভর্নমেন্ট ফান্ড দীর্ঘদিন ধরে আসছে না, যাই না। অর্থাৎ মৌমালায় 1 কোটি টাকার একটা প্রজেক্ট আছে। যদি ওই ড্রেনের জলটা সরাসরি মূল ড্রেনে গিয়ে পড়ে তাহলে জলের চাপটা অনেক কমে যাবে। এবং পাশাপাশি এই যে সাম্প্রতিক যে আমাদের পাড়ায় সমাধান যে সরকারি একটা প্রকল্প হলো, সেই প্রকল্পে আপনাদের তরফ থেকে যে প্রস্তাব গিয়েছে ইতিমধ্যে আমরা সেই প্রস্তাবটাকে গ্রহণ করেছি। অর্থাৎ প্রায়োরিটির ভিত্তিতে রিটা অ্যাপার্টমেন্টকে 1 নম্বর প্রায়োরিটি দিয়ে আমরা এই ফ্ল্যাটের যে মেইন রোডটা অর্থাৎ গলিগুলো বাদ দিয়ে যে মেইন রোডটা, এই মেইন রোডটা আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে কমপ্লিট হয়ে যাবে। সেই এবং পরবর্তীকালে অন্যান্য যে কাজগুলো সেগুলো কি করে করা যায় তার জন্য অবশ্যই আপনাদের সাথে আলোচনা করে নবরঙ্গপুর পৌরসভা এবং আমি করার চেষ্টা করব। হয়তো আমরা পৌরসভার ইচ্ছা আমাদের থাকে, আপনাদের দাবি থাকে, হয়তো সব ইচ্ছা দাবি আমরা সময় মতো মেলাতে পারি না, কারণ আমাদেরও বাধ্যবাধকতা থাকে, আমাদেরও ফান্ডিংয়ের ব্যাপার থাকে, সবটা আমাদের হাতে থাকে না। কিন্তু চেষ্টা আছে। আর আপনারা আমাদের সাথে আপনারাও সহযোগিতা করুন, আমরাও সহযোগিতা করব। আমাদের কাজই হচ্ছে মানুষের পাশে থেকে মানুষের কাজ করা। সকলের তলে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তলে, এই কথা চিন্তা করে আমরা যেমন কাজ করি, এই কথা রেস ধরেও কিন্তু আপনারা কিছুদিন আগে রক্তদান উৎসব পালন করেছেন। এর জন্য আবাসিকের প্রত্যেকটি সদস্যকে আমি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মা দুর্গার কাছে প্রার্থনা করি আপনাদের আগামী দিন আরও ভালো কাটুক, আরও ভালোভাবে এগিয়ে যান। নমস্কার। ধন্যবাদ। আমাদের সম্মানীয় জরুরি মিটিং আমরা করেছিলাম এবং পরের দিন সকালে যেতে হবে ওয়ার্কিং ডে। তো কে যাবে? আমাদের অ্যাপার্টমেন্টের কর বাবু গৌতম কর্দার এবং আমাদের ধর বাবু আর দেবাশিস সেন কাকু, তারা বললো ঠিক আছে ওটা নিয়ে তোমাদের ভাবতে হবে না, আমরা 3 জন গিয়ে পেপারসগুলো জমা দিয়ে আসবো। তারা প্রথম লাইনে ছিল, গিয়ে সেই জমাটা দিয়ে এসেছিল, সেটা অ্যাপ্রুভড হয়েছে এবং লাস্ট কয়েকদিন আগে জয়গোপাল বাবুর নেতৃত্বে আমাদের একটা সার্ভে হয়ে গেছে এবং আজকে উনি ডিক্লেয়ার করে দিলেন আগামী ডিসেম্বরের মধ্যে হয়তো এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। এটা আমাদের একটা সত্যি ভালো দিক, কারণ আমাদের রিটা অ্যাপার্টমেন্ট জল জমে, এটা সবথেকে পুরনো ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটের গৌরব পুনরুদ্ধার করার জন্য নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির সাথে আমাদের জয়গোপাল বাবু, সাথে আমাদের এখানকার যারা আবাসিক প্রত্যেককে যেভাবে আমরা ঝাঁপিয়ে পড়েছি। এবং সাথে একটু জানিয়ে রাখি, এই সমস্যা যে একটা গভীর নিম্নচাপ আমাদের এখানে হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে, সেই সমস্যা মেটানোর জন্য আমাদেরই অ্যাপার্টমেন্টের রতন বাবু অলরেডি সকলের সাথে পরামর্শ করে একটা হোন্ডার পাম্প কিনে ফেলেছেন প্রায় 50,000 টাকা দিয়ে। সাথে একটা জিনিস জানিয়ে রাখি, আমাদের এই যে মা দুর্গা প্রতিমা দিয়েছেন, আমাদের রিটা অ্যাপার্টমেন্টের প্রথম যে দুর্গা প্রতিমা সেটা আমাদের দিদি কৃষ্ণা পোদ্দার দিদি তিনি দিয়েছেন। অর্থাৎ এইভাবে আমরা প্রত্যেকে একে অপরের হাতে হাত মিলিয়ে প্রত্যেককে সম্মান দিয়ে আমরা আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর আমাদের মাথার উপরে আছে জয়গোপাল বাবু এবং আমাদের নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি। তো যাই হোক, এখন আমি আমার রতন দাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। যার জন্য আমাকে আবার দ্বিতীয়বার বলতে হচ্ছে যে কাজটা হয়েছে সত্যি আমি ভাবতে পারিনি। যেমন প্রথম রক্তদানটা রতনের মাথা থেকে আসার পরে আমরা সবাই ঝাঁপিয়ে পড়লাম এটা সাকসেস করতে, এবং এই যে তারপরের কাজগুলো কিভাবে মাথা থেকে আসে জানি না। আমি বললো দাদা এখানে প্রচুর জল জমে, আমাদের হলো কাউন্সিলর জয়গোপাল বাবু সবসময় আমাদের সাথে থাকে, কিন্তু কারো কারো তো বেশি প্রেশার দেওয়া যায় না, তাকেও তো প্রেশার দেওয়া যায় না, তাহলে কি করা যায়? দাদা আমি এক কাজ করি, সেই জলের মধ্যে যেদিন ক্যালকাটায় রেকর্ড করা জল 30 বছরের 78 সনের পরে যে জল, সেই জলের মধ্যে, এবং আমাদের কর্তা অসুস্থ, তিনি কিন্তু বাইকে চড়তে পারেন না, তাকে নিয়ে রতন বললাম, রতন তুমি কি করছো? কর্তাকে নিয়ে যাচ্ছ, কর্তা তো অসুস্থ। বলছি কিছু হবে না, এটা সকলের জন্য, আমরা অ্যাপার্টমেন্টের জন্য কর্তাকেও নিয়ে যাবো। সেই জলের মধ্যে ওখানে গিয়ে ম্যাটাডোর ভাড়া করে 50-60 হাজার টাকা খরচ করে, টাকাটা বড় কিন্তু সেই যে মানসিকতা, আজকের আয়ারল্যান্ড থেকে এসেছে, ও কিন্তু আমাদের ইন্ডিয়ান বাসিন্দা না, ওখানকার নাগরিক, এসে
আমাদের এইভাবে এই পাম্প কিনে শুধু পাম্প কেনাই না, বলছে জয়গৌরবাবু আসলে তাকে বলবেন যেটা আপনারই এলাকা, আপনারই পাম্প, এবং আমরা যাতে সহযোগিতা করি উনিও থাকে সেজন্য আরো আনন্দিত। শুধু তাই নয়, তারপরে যে 4টা-5টা বোর্ড লাগালো সেটাও মানে এটা মাথা থেকে আমাদের আসেনি যে আমাদের একটা নোটিশ বোর্ড লাগানো, এবং সেটা পার্মানেন্ট। আমাকে সেদিন কোর্টে ফোন করলো, দাদা তোমাকে আসতে হবে 11টা। আমি বলি কোর্টের টাইম তো যাওয়া যাবে না, কোর্টের লাস্ট টাইম আমার তখন একটা মার্ডার কেসে সাক্ষী চলছে। আমি বলি 6টার সময় গিয়া রাত 9টায় এসেছি। ও সারাদিন বসে 4টা বোর্ড নিজে ওখানে গিয়া লাগিয়ে নিয়ে আসলো, এবং বোর্ডটা অলরেডি সিমেন্ট দিয়ে পাকা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছে। দেখবেন আপনার কত ভালো হয়েছে। শুধু তাই নয়, প্রতিটা 12টা অ্যাপার্টমেন্টে নাম লেখা থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার, যেটা আমাদের সবসময় দরকার, ফায়ার এক্সটিংগুইশার যেটা আগুন লাগলে, যেটা কলকাতা আমরা সবচেয়ে বেশি দুর্গত করি, আমাদের কাউন্সিলর জেলেও শুরু হবে। 12টা বিল্ডিং এ রতনের নেতৃত্বে এবং রতনের দায়িত্বে সেইটা লাগিয়েছে, যাতে আগুন লাগলে পরে কারো কোনো সময়। এবং শুধু তাই নয়, কিভাবে এটা চালাতে হবে, কিভাবে এটা প্রশিক্ষণ পর্যন্ত আমাদের দিয়েছে। কাজেই রতন যখন কিছু বলতে চায় না, আমাকে বাধ্য হয়ে আবার বলতে হলো। সেই রতনকে আরেকবার ধন্যবাদ, এবং আমাদের কাউন্সিলরকেও ধন্যবাদ দিই। আমাদের বিশ্বকর্মা দিদি বলে দিল, আমি বিশ্বকর্মা নো সর্বকর্মা, মানে সর্ব কাজেই আছে। শুধু বিশ্বকর্মা তো একটা জিনিস করেছে, আমার মনে হয় রতন সব কাজ করেছে। এবং শুধু তাই নয়, ওর আরো অনেক পরিকল্পনা আছে, সেগুলো বলেনি, সেটা আস্তে আস্তে আমরা দেখতে পাবো। এবং সেই ক্রমশ প্রকাশ যেটা বললে আমাদের পালবাবু, কাজে আগামী দিনে আমরা আমাদের কাউন্সিলরকে আরো বেশি দিন এখানে রাখতে চাই, এবং আমাদের যে কাজগুলো আছে বাকি কাজগুলো যেন করে দিয়ে যায়। এবং আমাদের সাথে যেভাবে সহযোগিতা করেছে রতন এবং আমাদের কাউন্সিলর, আগামী দিনে আমাদের সকলের সহযোগিতা থাকবে। আর বিশেষত আমাদের সিনিয়র যারা আছেন অ্যাপার্টমেন্টে, না বললেই নয়, তারা এতভাবে প্রথম পুজোটাও তারা এতভাবে খেটে, সকালে মলয় থেকে শুরু করে যারা সামনে বসে আছেন, এতভাবে পরিশ্রম করে পুজোটাকে এত সুন্দরভাবে করেছেন। সকলকে আরেকবার রিতা ফ্ল্যাট ওনার্স পক্ষ থেকে ধন্যবাদ। সবাই একটা তালি দেবেন একটু তাদেরকে সহযোগিতা করার জন্য। মনমন্দির নিচে বসে আছে, একটু আগে আমাদের কাউন্সিলর বললেন যে বিপদ হলেই মনমন্দির ফোন করে। আমরা আশা করি আগামী দিনে মনমন্দির সেই দায়িত্বটাই পালন করবেন। আমাদের বিপদ দুজনকে ভাগ করে নেবেন, আমাদের অনেক সমস্যার সমাধান হবে। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে পুজো ভালো কাটুক, সুন্দর কাটুক। আবার আমাদের কাউন্সিলরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আপাতত আমাদের এখানে বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি জানি না যে পুজোর লগ্নে হয়তো শঙ্করদা ভুল করে বলে ফেলেছে, হয়তো মাই শঙ্করদার মুখ থেকে ফায়ার এক্সটিংগুইশারের বদলে অক্সিজেন বলিয়ে ফেলেছে। এটা অক্সিজেন সিলিন্ডার আসবে আমাদের আবাসনের জন্য। তো হয়তো ভুল করেও সঠিক হয়ে গেছে জিনিসটা। এই জন্যই আমরা বলেছিলাম হোয়াটস রিতা অ্যাপার্টমেন্ট থিংস টুডে, আদার্স অ্যাপার্টমেন্ট থিংস টুমরো। অর্থাৎ আমরা রিতা অ্যাপার্টমেন্ট যেটা আজকে ভাববো, অন্য আবাসন সেটা আমাদের থেকে কালকে ভাববে, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা আমাদের আরেকটা মূল প্রোগ্রামে চলে যাই। আমরা আমাদের যাদের শঙ্করবাবুর হাতে মাইক্রোফোনটা ছেড়ে দিই। ধন্যবাদ। মা আমাদের সকলেরই, শুধু তোমার একার না। মা সুস্থ ভালো হোক এবং উপরে তুলে দিয়ে আসো। আমি এবং এর পরে যিনি আছেন চন্দনা দি, আপনাকে একটু উপরে আসবেন। সবাই একটু করতালি দিয়ে একটু উৎসাহিত করবেন। এটা সামান্য উপহার আমাদের, কিন্তু আমাদের উপহারের চেয়ে বড় জিনিস আমাদের 365 দিন 24 ঘন্টা 7 দিন নিভে দিয়ে আসবেন। সবসময় আমাদের কাছে যিনি থাকেন, যারা থাকেন আমাদের সুখে দুঃখে, তাদের একটু উপকার বা তাদের কিছু সাহায্য করতে পারে, তাদেরকে আমরা গর্বিত। এবং আমাদের মানে উপস্থিত আছেন আমাদের কাউন্সিলর সাহেব। দিদি আসুন। ধন্যবাদ। আচ্ছা, যাই বলতে নেই, আসি। আমরা যেতে দেব না, যেতে না। এই শ্যামলী উপহার দিচ্ছেন আমাদের সিনিয়র সিটিজেন ধরবাবু। সবাই একটু করতলে দিয়ে একটু উৎসাহিত করবেন।
এরপরে কি দিদি? জয়া দেবনাথ। জয়া দেবনাথটাও সোমা দেবনাথ দিল, ধন্যবাদ। এরপরে কি আছে? বিশাখা দিন। এই ঘন্টা দিন বিশাখা দিকে, ঘন্টা বিশাখা দিকে দিন। নিবাদি কৃষ্ণাদি আসুন আপনারা সবাই, যারা আছেন সকলে আসুন। অঞ্জনা রায়, কৃষ্ণা দিলেন, অঞ্জনা রায়কে দিচ্ছে কৃষ্ণা দিন। এরপরে নেক্সট সর্বাণী, সর্বাণী কৃষ্ণা দিলেন, সর্বাণীকে দিয়ে দেন। কৃষ্ণাদি দিচ্ছে। পুজো ভালো থাকবেন, ভালো কাটুক, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শিউলি সরকার আসুন। শিউলি সরকার কি কৃষ্ণাদি। এরপরে সুন্দরী আসছে, সুন্দরীকে কৃষ্ণাদি প্রদান করলেন। এরপরে কি আছে? যারা বাকি না, তৃপ্তি সরকার, তৃপ্তি সরকার। তৃপ্তি সরকারকে আমাদের কৃষ্ণাদি। কর্মদি আসেন, আপনাকে পারমিশন দিয়েছে, আসুন। উষা, উষা, উষাকে কর্মদি আমাদের উষাকে দিচ্ছেন, ধন্যবাদ। একটু করতালি দিন আপনারা সবাই যারা আছেন। আসুন, আসুন, যারা বাকি আছে আসুন। ভোলাবাবু উপর, ধন্যবাদ। হ্যাঁ, রতনও পাবে, সবাই পাবে। আমি কানাই, আয় আয়, চলে আয়। আমাকে ডাকছে দেখি পুরো 24/7 কানাইকে দিচ্ছে সবাই, একটু হানি দেন সবাই। কানাই খানাই বাজাস না, আবার ভালোভাবে থাকি। চল, রাত 8-9টার আগে ছানাই বাজাস না, তো ভালোভাবে থাকি। ঠিক আছে তো? বাজুতে কোনো সমস্যা নেই তো? হারাদনকে দেন, হারাদনকে দেন। দিদি আসুন, হারাদনকে দেন। রতন আসো। হারাদনকে দাও। হারাদন এখানে, এখানে সামনে আসো। ঠিক আছে, ধন্যবাদ। রতন,
ঠিক আছে, করতলে দিয়ে একটু সহযোগিতা করুন। ধন্যবাদ। মলয় পেয়েছো? অনুকে দেবাশিসটা দেবে। তো দুজনে হ্যাঁ, ধন্যবাদ। কল্পনা দিয়ে আগে তোমরাই দুজনে দিয়ে দাও। কল্পনা দিয়ে করতে পারবো নি? বাহ বাহ, করতালি দিন সবাই একটু। আসুন ডাক্তারবাবু, আসুন ডাক্তারবাবু, আসুন। সৌরীশ সেন ডাক্তারবাবুকে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের ওনাকে বেশ পরে এবং উত্তরীয় পরে সংবর্ধনা দিচ্ছেন আমাদের রতন মন্ডল। যে করে না সেই অনেক কিছু করে। আপনাকে ইয়ে করবেন ডাক্তারবাবুকে। আমরা কিছু বস্ত্র ডাক্তারবাবু মিসেস একটু আসবেন। মিসেস সেন আপনাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দেবলা মাসিকে এবার আসুন। জুতো পরে আসুন। হ্যাঁ, দুজনকে অনুরোধ করবো দেবলা মাসিকে একটু সামান্য উপহার দেওয়ার জন্য। সেন এবং মিসেস সেন দুজনেই দেবেন দেবলা মাসিকে। দুজনেই ধরুন, এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা। আমরা কিছু উপহার আমরা আমাদের রিতে অ্যাপার্টমেন্ট থেকে। হ্যাঁ, এবার ডাক্তারবাবু কিছু বলবেন আমাদের এই রিতে অ্যাপার্টমেন্ট সম্পর্কে। ডাক্তারবাবু কিছু বলার জন্য অনুরোধ করছি। মিসেস সেনকে একটু স্টেজে বসার জন্য অনুরোধ করছি। প্লিজ বসুন। আকস্মিকভাবে এই সংবর্ধনা পেয়ে সত্যি খুশি। প্রথম কথা, আমি এখানে থেকে আপনাদের কোনো যে উপকারে বাকি নয়, কারণ আমি দীর্ঘ 16 বছর ধরে বাইরেই আছি, খুব কম সময় আসি। তাও এই যে সংবর্ধনা আমি পেলাম হঠাৎ আগমনে, আমি সত্যি খুশি এবং আপনাদের জন্য ধন্যবাদ। পাই আসে আমরা রিতে ফ্ল্যাট অনার্স অ্যাসোসিয়েশন একান্তভাবে কামনা করি। আর যারা বাকি আছেন, যাদের নাম মনমন্দি বললেন, এবার আমাদের আরো 365 দিন আমাদের সাথে থাকে সবসময় দেখি, এবং মাঝে একটা দুর্ঘটনা দেখে আরো আমাদের মাঝে আবার এসেছে। সত্যি ভগবান ওকে আরো সুস্থ করুন। মৌসুমী তারককে এবার প্রদান করলেন। সকলে আরেকবার করতালি দিয়া আগামী দিনে তারক যেন আরো বেশি করে আমাদের সাথে থাকতে পারে, এই আশা মায়ের কাছে কামনা করছি। অবশ্যই ভালো লাগছে। একটু পরিচয় করে দিয়ে আমার ডান দিকে বসে আছেন আমাদের এই পূজা কমিটির এবছরের প্রেসিডেন্ট আমাদের ঘোষদা। বাঁ দিকে আছে আমাদের আরেক ভাইস প্রেসিডেন্ট রতন মণ্ডল। রতনের কথা আগেই শুনেছেন, আর ওর কথা বেশি বলে সময় নষ্ট করবো না। সকলের সহযোগিতায় আমরা এবার প্রথম বছর পুজোটা হলো, এবং সবচেয়ে আনন্দিত হলাম চেয়ারম্যানের 35টা পুজো উদ্বোধন আজকের এসে বললেন যে আমাদের পুজোটা দ্বিতীয়, এবং তারপরে আরো বাকি ওনার 33টা পুজো বাকি আছে, উদ্বোধন করবেন। আমরা খুব খুশি। এই পুজোকে ঘিরে আর কিছু অনুষ্ঠান আপনারা আজকে তো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, আর কিছু অনুষ্ঠান আছে? আপনারা জানেন নিউ ব্যারাকপুরে রিতে অ্যাপার্টমেন্ট প্রথম অ্যাপার্টমেন্ট, এটা চেয়ারম্যান আগের দিন আমাদের স্বীকৃতি দিয়েছেন, এবং রক্তদান শিবির সেটাও আমাদের প্রথম, এবং সেটাও আমাদের একটা সেকেন্ড আমরা হয়েছি রিতায়, সেটাও আমাদের স্বীকৃতি দিয়েছেন। আজকের যেটা পুজোটাই ছিল আমাদের, সেটা আমাদের
কিছু বাচ্চাদের আমরা বস্ত্র দিয়েছি, সেই প্রায় গৌরীয় মঠের 35টা বাচ্চা আপনারা দেখেছেন। এবং আমাদের এই রীতা অ্যাপার্টমেন্টের যারা আমাদের 24 ঘন্টা আমাদের সাথে যারা সহযোগিতা, আমি কাজের মাসি বা কাজের লোক বলবো না তাদের, আমাদের 24 ঘন্টা 30 দিন 365 দিন আমাদের কাছে থাকে, তাদের একটু বস্ত্র দিয়ে তাদের একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। এবং আমাদের মধ্যে আমাদের পুজো কমিটি সকলেই ছিলেন, আপনারা দেখেছেন। আর যেভাবে আমাদের অ্যাক্টিভ ঘোষদা এই বছর বা কর্দা থেকে শুরু করে যারা আছে এই বছর যারা অ্যাক্টিভ, আর রতনের কথা সেরেই দিলাম, রতন যেভাবে আমাদের মানে কিছু কিছু আছে না মানুষ যে বলার আগেই করে দেয়, ও কিন্তু তাই করে। তা কাজেই পুজোটা আমাদের খুব ভালোভাবে আরও আগামী দিনে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর বিভিন্ন প্রোগ্রাম আছে, আপনাদের প্রোগ্রাম দিয়ে দেবেন। আপনাদের সকলের কাছে আবেদন, পূজাটা সকলের ভালো কাটুক এবং রীতা অ্যাপার্টমেন্টে আপনাদের সহযোগিতায় আগামী বছর যেন আরও সুন্দর এবং ভালোভাবে পুজো করতে পারি। আমাদের কর্দা এই বয়সে, যেটা আমি বলেছিলাম আগেই, যেটা আমাদের এই যে একটা জল পাম্পের মেশিন অসুস্থ অবস্থায় কর্দাকে রতন নিয়ে কলকাতায় সেই বৃষ্টির মধ্যে 78 সনের পরে এত জল কলকাতায় হয়নি, কর্দা এই জলের মধ্যে ওখানে গিয়ে সেই মেশিনটা নিয়ে এসেছেন যাতে রীতার আগামী দিনে মানুষের একটু সুবিধা হয়, তারা ভালো থাকে। এই প্রচেষ্টাগুলো আমরা চালিয়ে যাচ্ছি। আমরা দেখলাম যে এটা সব জায়গায় দেখা যায় না, রীতা অ্যাপার্টমেন্টে 51টি পরিবারের মতো সকলে মিলে নারী পুরুষ সর্বধর্ম সমন্বয়ে পুজোটা করছে এবং প্রত্যেকে এই অনুষ্ঠানে এসে যোগ দিয়েছে। কি বলবেন? একদম সবাই, একদম বাচ্চা থেকে বৃদ্ধ সবাই। এবং আমরা এখানে প্রতিদিন এখানে সকালবেলা টিফিন থেকে দুপুরের খাবার, রাত্রের খাবার থেকে শুরু করে আমরা এখানেই সব করব। এবং এই কদিন সারা বছরের মধ্যে সবাই যার যার কর্ম নিয়ে থাকে, সারা বছর এই কদিনই আমরা একটু গেট টুগেদার মিট টুগেদার করি এবং এই কদিনে আমরা এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আনন্দ উৎসব করি এই কটা দিনেই। এবং সেটা আগামী বছর আমরা আশা করি আরও যে ভুল ত্রুটিগুলো এবার নতুন বছর হয়েছে সেটাকে শুধরে আরও ব্যাপকভাবে অনেক পরিকল্পনা আছে আগামী দিনে। সকলের কাছে, মায়ের কাছেও আমরা কামনা করি মা যেন আমাদের সেই আশীর্বাদ করে আগামী দিনে আমাদের আরও সেই কাজগুলো করার সুযোগ করে দেয়। আপনার নাম? আমার নাম শঙ্কর মিত্র, আমি এই পুজো কমিটির একজন সদস্য। অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই বছর প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছে, যাদের প্রথম বছরেই একটা বড় আকর্ষণ ছিল রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে আপনি উপস্থিত হয়েছিলেন রক্তদানের হিসাবে। আজকের উদ্বোধনের দিনেও তারা পিছিয়ে পড়া কিছু শিশুদের, অনাথ শিশুদের আশ্রমে তাদের বস্ত্র দান করলেন, পুজোর উপহার দিলেন এবং এখানকার আবাসিক যে যারা দেখাশোনা করে 375 তাদের হাতেও প্রীতি উপহার তুলে দিন। কিভাবে দেখছেন জিনিস? আমি তো প্রথমেই বলেছি যে রীতা ওনার্স অ্যাসোসিয়েশন যেটা কাজ করছেন, রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে তার সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। অর্থাৎ তাদের যে মাইন্ড, তাদের যে মানসিকতা অত্যন্ত ব্রড। তারা সবসময় চায় অন্যের জন্য কিছু কাজ করার। এবং মা দুর্গা আজকে আসছেন, মা দুর্গার কাছে প্রার্থনা করছেন সমাজের প্রান্তিক মানুষরাও যাতে ভালো থাকেন। এদের আবাসনের প্রত্যেকটা মানুষের পাশাপাশি সমাজের প্রান্তিক মানুষেরও এরা শুভেচ্ছা কামনা করছেন। আজকে ভারতবর্ষের জাতীয় উৎসব দুর্গা উৎসব, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবে দাঁড়িয়ে নিজের আবাসনে প্রত্যেকটা মানুষের ভালো কামনার পাশাপাশি প্রান্তিক মানুষের ভালো চাওয়া একটা অত্যন্ত বড় মানসিকতার পরিচয় তারা দেখিয়েছেন। এর জন্য আমি তাদেরকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আমরা একযোগে সকলে পালন করছি। পশ্চিমবাংলায় যে দুর্গাপূজা একটা আকর্ষণ নিয়েছে, পশ্চিমবাংলার ঘরে ঘরে যেমন ক্লাব সংগঠন করছে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি একটা আবাসনও যে পুজো করছে বা বিভিন্ন পরিবার যে পুজো করছে এবং সেই পুজোর মান যে অত্যন্ত, আজকে ইউনিসেফ সহ সারা বিশ্বের ভূয়সী প্রশংসা করছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আবার প্রমাণিত হলো।